নমস্কার, ডিজিটাল এই জনতার দরবার নিউজ 18 বাংলায় আমি অয়ন আপনাদের জানাই স্বাগত। গুড ইভিনিং। সোম থেকে শুক্র প্রতিদিন এই সন্ধ্যে 6টায়। আর এখন তো আরজি কর নিয়ে একেবারে উত্তাল রাজনীতি, ধর্মঘট, বন্ধ সব হচ্ছে। রাজনীতিও ঢুকে পড়েছে, রাজনীতির দুর্বিপাকে পড়ে গেছে। এখন আরজি করের নিহত তরুণী চিকিৎসকের বিচার। আজকে যেমন সারা দিন ধরে একটু ক্লিপিংস দেখাই যে আজকে সারা দিন ধরে এই ধর্মঘট 12 ঘন্টার যে ধর্মঘট বিজেপির, তাতে বিভিন্ন জায়গায় অশান্তি। কোথাও বিজেপি তৃণমূল মারামারি, হাতাহাতি, লাঠালাঠি, কোথাও বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে অর্থাৎ অবরোধকারী বন্ধ সমর্থনকারীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ। আজকেও পুলিশকে লাঠি চালাতে হয়েছে, কাঁদানে গ্যাসের শেল ছুটতে হয়েছে, ছত্রভঙ্গ করতে রেল অবরোধ হয়েছে। রেল অবরোধের জেরে মানুষের ভোগান্তি হয়েছে। বিভিন্ন জায়গায় রাস্তাঘাট ফাঁকা ছিল, যানবাহন চলাচলেও বাধা দিয়েছেন। ভাটপাড়ায় গুলি চলেছে এবং তারপরে এই বন্ধের মধ্যে গুলি, তারপরে সোমনাথ শ্যাম, অর্জুন সিং একেবারে মুখোমুখি। এই অশান্তি নিয়েই মোটামুটি আজকে 12 ঘন্টার বাংলা বন্ধ ঠিক এই মাত্র শেষ হলো। কারণ সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত ছিল এই বাংলা বন্ধ। বিভিন্ন জায়গায় অশান্তির ছবি দেখাতে থাকবো। তবে এই মুহূর্তে আমার সঙ্গে যারা রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করিয়ে দেব। আমার সঙ্গে রয়েছেন তৃণমূল মুখপাত্র রিজু দত্ত, আমার সঙ্গে আছেন বিজেপি মুখপাত্র সুপ্রিয় ঘোষ এবং সিপিআইএম এর পক্ষ থেকে সিপিআইএম নেতা অতনু চট্টোপাধ্যায়। আমি আজকে আসবো এই যে বন্ধ, অনেক দিন পর আজকে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এক মঞ্চে তারা বক্তব্য রাখলেন। এবং কোন মঞ্চ? সেটা হচ্ছে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস 28শে অগস্ট। সেই 28শে অগস্টের দিন বন্ধ ডেকেছিল বিজেপি এবং ইচ্ছা করেই ডেকেছিল, এরকমটাই তৃণমূল দাবি করছে। কারণ এই যাতে তৃণমূলের জমায়েতে যাতে প্রচুর তৃণমূল ছাত্র পরিষদের নেতা তারা না আসতে পারেন, সেই কারণেই নাকি বন্ধ ডাকা হয়েছে, এরকমটাই অভিযোগ। আর আজকে এই বন্ধ নিয়ে কড়া আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রথমে দেখাবো মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে কড়া আক্রমণ করলেন এই বিজেপির 12 ঘন্টার বাংলা বন্ধ নিয়ে। গতকাল তো আপনারা দেখেছেন যে ছাত্র সমাজের নামে যে আন্দোলন হয়েছে তাতে পুলিশের মাথা ফেটেছে, এক পুলিশের চোখ নষ্ট হয়ে গেছে। সেই পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায় কি বললেন দেখুন। বন্ধ রেখে দিয়েছে বিজেপি জেনে শুনে, কারণ ওদের ডেড বডি চাই। আমরা শান্তি চাই, আমরা বিচার চাই, আমরা দোষী ব্যক্তির শাস্তি চাই, ফাঁসি চাই। আর ওরা দোষী ব্যক্তি যাতে ফাঁসি না হয়, বিচারের বাণী যাতে নীরবে নিভৃতে কাঁদে, ওরা কিন্তু আন্দোলনটাকে জল ঢেলে দিয়ে আসল আন্দোলন থেকে চক্রান্তের খেলায় নেমেছে, বাংলাকে বদনাম করার খেলায় নেমেছে। আমি তাদের ধিক্কার জানাই। আর অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও কড়া আক্রমণ করলেন এই বন্ধকে ঘিরে। আজকে যে 12 ঘন্টার বন্ধ, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন বা তৃণমূল কংগ্রেস বলে 2009 সালেই সর্বশেষ বন্ধটাকে তৃণমূল কংগ্রেস, তারপরে ক্ষমতায় আসার পরে বন্ধ ধর্মঘটের পক্ষে নয় তৃণমূল কংগ্রেস। অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বললেন দেখুন। 2011 সাল থেকে এই রাজ্যে ক্ষমতায় এসেছি, আমরা বারে বারে বলেছি আমরা এই বন্ধের রাজনীতির বিরুদ্ধে, এই কর্মনাশা সর্বনাশা ধর্মনাশা বন্ধের বিরুদ্ধে, বাংলাকে যারা অচল করতে চাইছে সেই রাজনীতির বিরুদ্ধে। আমি অনুরোধ করব ভারতীয় জনতা পার্টির বাংলার নেতৃত্বকে যে প্রতি 28শে অগস্ট আপনারা পারলে একটা করে বন্ধ ডাকুন। আপনাদের বন্ধকে কি করে প্রতিহত করতে হয় বাংলার মানুষ জানে। যত বাংলার বিরুদ্ধে তৃণমূলের বিরুদ্ধে কুৎসা হয়েছে, অপপ্রচার হয়েছে, চক্রান্ত হয়েছে, ষড়যন্ত্র হয়েছে, তৃণমূল কংগ্রেস তত শক্তিশালী হয়েছে। সরাসরি চলে যাব সুপ্রিয়র কাছে, প্রথমে বিজেপি মুখপাত্রর কাছে। আজকে তৃণমূল কংগ্রেস বারবার বলছে সিবিআই তদন্ত করছে। এখন হ্যাঁ ঠিকই, আগে কেন তদন্ত হয়নি, আগে কেন সন্দীপ ঘোষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি, এই সব অভিযোগ বাংলার মানুষেরও আছে। কিন্তু এই যে বন্ধ, অশান্তি, এইগুলো দিয়ে কি নিহত তরুণী চিকিৎসক বা তার পরিবার বিচার পাবে? আমরা কি বিচার পাবো ওই খুনের? দেখুন, প্রথমত হচ্ছে যে বন্ধের রাজনীতি নিয়ে আজকে যিনি এখানে বক্তব্য দিচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী, তার যদি ইতিহাসটা দেখা যায়, তিনি 1 বছরে 17টা বন্ধ দেখেছিলেন। এশিয়ার ইতিহাসে, পৃথিবীর ইতিহাসে কোন রাজনৈতিক দল এত বন্ধ দেখেছিল বলে আমাদের জানা নেই। বন্ধের রাজনীতি করে তিনি ক্ষমতায় এসেছিলেন, সেটা তাপসী মালিকের হত্যাকাণ্ড থেকে শুরু করে, নন্দীগ্রাম থেকে শুরু করে একাধিক কাণ্ড আমি সেই আলোচনায় যাচ্ছি। মানে আপনারাও ভাবছেন যে বন্ধের রাজনীতি করে আপনারা ক্ষমতায় আসবেন?
হয় না, আমি বলি ব্যাপারটা না না, আমি এটা বলতে চাইছি, আমি একবার এটা বলতে চাইছি, আমি বলছি কার মুখে কি কথা শুনতে পাচ্ছি, দুটোর মুখে রাম নাম শোনা যায় না, মানে তেমন একটা বিষয়। আর বডি নিয়ে উনি একদিন কথা বলেন এখানে, ওনার লাশ চাই, ওদের বডি চাই। এক সময় মানে তথাকথিত বলা হতো সেকেন্ড ইন কমান্ড মুকুল রায় 2016 বিধানসভা নির্বাচন কমিশনকে টার্গেট করতে গিয়ে তিনি বলেছিলেন এই গরমের মধ্যে ভোট করাচ্ছেন, যদি একটা মানুষও মারা যায় তাহলে ওই লাশটাকে নিয়ে গিয়ে নির্বাচন কমিশনের সামনে রাখবেন। আপনাদের নিশ্চয়ই, আপনি সিনিয়র সাংবাদিক, নিশ্চয়ই আপনার মনে থাকবে। সুতরাং এদের মুখে এই কথাগুলো মানায় না। হ্যাঁ, আমি একটা কথা আপনাকে বলবো যে দেখুন, নন ভায়োলেন্ট একটা স্টেট গভর্নমেন্টের মানে বিরুদ্ধে আন্দোলন করতে গেলে সেখানে মানে মানে ভায়োলেন্ট একটা স্টেট গভর্নমেন্টের বিরুদ্ধে আন্দোলন করতে গেলে নন ভায়োলেন্ট হয়ে একদম সুখী হয়ে আন্দোলন করতে হবে। এটা এই বাংলায়, এই পশ্চিমবাংলায় হয় না, এটা আমরা দেখেছি। সুতরাং আমাদেরকে রাস্তায় নামতে হবে এবং রাস্তায় নেমে আন্দোলন সংগঠিত করতে হবে। এরপরও যে বিষয়টা আপনি বললেন সিবিআই তদন্ত, নিশ্চিতভাবেই সিবিআই তদন্ত করছেন এবং যে 4 দিন পুলিশের হাতে ছিল, যাকে যে সন্দীপ ঘোষকে নিয়ে এত কথাবার্তা, তাকে তারা একবারও জেরা করার কথা বলেননি, মনে করেননি কি তারা করেননি? সিবিআই কেন করছে না বা সিবিআই আগামী দিন কেন করবে না? নিশ্চিতভাবেই ভারতীয় জনতা পার্টি সেটার দিকে নজর রাখছে। এখানে বসে আমি নিশ্চিতভাবে আপনাকে বলতে পারি, সিবিআই যদি কোথাও এখানে গা ছাড়া মনোভাব দেখায়, তাহলে কোর্ট রয়েছে, সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে তদন্ত চলছে, হাইকোর্টের কনসার্ন হচ্ছে, এখানে তদন্ত চলছে। ভারতীয় জনতা পার্টি তার কনসার্ন নিয়ে সিবিআই এর কাছে আগামী দিন যদি কোনো সুরাহা না পড়ে, আমরা সেই মতো হাঁটবো। এখানে এটা ভাবার কোনো কারণ নেই যে সিবিআই হচ্ছে। দেখা যাক যে সিজিও কমপ্লেক্স অভিযান করছে কিনা বিজেপি, করবে কিনা বিজেপি। কিন্তু তার আগে যেটা বলা হয় আন্দোলনের বন্ধ ডেকে ফেললো বিজেপি, এটা কি কোথাও ফায়দা লোটার জন্য? রিজুর কাছে আসবো, রিজু মোকাবিলা করবে কিভাবে? এই যে বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় নাকি বন্ধ রেখেছেন, পরপর বন্ধের রাজনীতি করে, লাশের রাজনীতি করে ক্ষমতায় এসেছে বিজেপি বলছে। বিজেপিও এখন এই বন্ধের রাজনীতি শুরু করলো। এর মোকাবিলা করা সম্ভব? 26এই ভোট। দেখুন, একটা কথা বলি, বিজেপি তো এখন ওই ব্যাংককের ফার্স্ট কপি পার্টি হয়ে গেছে, সবই কপি করছে। মমতা ব্যানার্জিকে কপি করে বন্ধ ডাকছে, বাংলাদেশের স্লোগান কপি করে বলছে দফা এক দাবি এক। এইভাবে হয় নাকি? অরিজিনাল তো অরিজিনালই থাকে। কিছু গুন্ডা আমদানি করে, কিছু ছাপড়ি আমদানি করে, পুলিশকে পাথর মেরে একটা পুলিশের চোখ চলে যাবে আর এরা এখন শান্তিপূর্ণ আন্দোলন করবে। এবার পুলিশের মতো যথাযথ ব্যবস্থা নেবে। শুধু একটাই কথা বলবো, আমরাও বিচার চাই। প্রতিদিন 9 তারিখ এই নৃশংস নারকীয় ঘটনা ঘটেছে কলকাতার বুকে। তারপরে প্রধান অভিযুক্তকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ 12 ঘন্টার মধ্যে। 13 তারিখ হাইকোর্ট কেসটা দিয়ে দিয়েছে সিবিআই এর কাছে। আমাকে দয়া করে আপনি বলুন অয়নদা, যে 13 তারিখ থেকে আজকে 28 তারিখ 15 দিন কি হয়েছে? এক্সট্রা কেউ অ্যারেস্ট হয়েছে? যে সন্দীপ ঘোষকে নিয়ে এত কথা হচ্ছে, সেই সন্দীপ ঘোষকে দেখলে তো মনে হচ্ছে যে সিবিআই চাকরিতে রেখেছে। সকালবেলা ডাকছে, রাত্রেবেলা ছেড়ে দিচ্ছে, মাঝখানে 10 ঘন্টা জেরা, আর মাঝে মাঝে ওয়ার্ক ফ্রম হোম, ওর বাড়িতে চলে যাচ্ছে। প্রতিদিন 9 তারিখ থেকে আজ অব্দি প্রতিদিন প্রতিবাদ মিছিল হয়েছে। কখনো বামেরা করেছে, কখনো কলাকুশলীরা করেছে, কখনো কোনো সংগঠন করেছে। কোথাও তো লাঠিচার্জ হয়নি, কোথাও তো টিয়ার গ্যাস চার্জ হয়নি। শুধু বিজেপির যখনই কোনো এরকম প্রকল্প হয় তখন কেন করতে হয়? কারণ এদের কাজই হচ্ছে এটা লুম্পেন্স, হুলিগানস। তো এদের সাথে এরা ব্যারিকেড ভাঙবে, ইট বৃষ্টি করবে। আচ্ছা, আমাকে একটা কথা বলুন তো, আমি এখানে বামের প্রতিনিধি আছে, আমি তো বলছি ডিওয়াইএফআই মিছিল করেছে, তারা কি ইট বৃষ্টি করেছে? অদ্ভুত অদ্ভুত। আচ্ছা, আপনি বলুন তো, এই কলা কুশলী এতজন করছে, আমি একটু শেষ করে দিচ্ছি। আমাদের কথা হচ্ছে আমরাও বিচার চাই, আমরা দোষীদের ফাঁসি চাই। 5 তারিখ সিবিআই এর স্ট্যাটাস রিপোর্ট সুপ্রিম কোর্টে খুলবে। ন্যাশনাল মিডিয়া অলরেডি খবর করেছে, আপনার চ্যানেলে নাম নিচ্ছি না, যে ইট ইজ নট আ কেস অফ গ্যাং রেপ। There is only one accused that was arrested by Calcutta police. আর কোনো এভিডেন্স ট্যাম্পারিং হয়নি। 5 তারিখের পর তো তৃণমূল কংগ্রেস সিবিআই সিজিও কমপ্লেক্স ঘেরাও আন্দোলন করবে, যে আপনাদেরও তো জবাব দিতে হবে এবার। ওকে। আর অতনু, তোমরাও গিয়েছিলে, তোমরা লালবাজারে মীনাক্ষীদেরকে নিয়ে গিয়েছিলে, তোমাকেও দেখেছি সেই সময়। সত্যি যেটা রিজু বলার চেষ্টা করেছিলেন যে অশান্তি হয়নি, একেবারে পুলিশ পরিষ্কার রাস্তা দিয়ে দিয়েছিল, ব্যারিকেড করা হয়েছিল, তারপরে তোমরা আইনজীবী সহ তাদেরকে লালবাজারে নিয়ে গিয়েছিলে। কিন্তু গতকাল থেকে যে অশান্তি, তাতে দায় কার? আজকেও অশান্তি বিভিন্ন জায়গায়, দায় কার? দেখুন নয়নদা, আপনি যে লালবাজারের কথা বললেন, মিথ্যা মামলায় আমাদের নেতৃত্বদেরকে পুলিশ হচ্ছে ডেকেছিল,
আমরা বলেছিলাম ওরা মিথ্যা মামলায় ডেকেছে, আমরা বিচার চাইতে যাচ্ছি। তো আমাদের যাদের নেতৃত্বে ডেকেছিলেন সবাই মিছিল করে যায়, সেখান থেকে পুলিশ বলে যাদের যাদের নামে হচ্ছে গিয়ে নোটিশ রয়েছে, যারা যারা এই বিভিন্ন 14 তারিখ রাতের ঘটনায় যাদেরকে নোটিশ দেওয়া হয়েছে তারা তাদের আইনজীবী সমেত যাবেন, এবং আমাদের আইনজীবীদের, আমাদের আইনজীবী অ্যাসোসিয়েশন যারা আছেন AILU তাদের নেতৃত্বরা এবং আমাদের পার্টির নেতৃত্বরা তারা যান, যাদের যাদের নামে নোটিশ ছিল পুলিশের কাছে যান, এবং সেখানে আমাদের যে ডেপুটেশন দেওয়ার যে মিথ্যা মামলাগুলো প্রত্যাহার করতে হবে এই মানুষকে বা সাধারণ মানুষ যারাই প্রতিবাদী মানুষ তাদেরকে হচ্ছে মিথ্যা মামলায় হয়রানি করা, নোটিশ দেওয়া, আমাদের যা যা দাবি সেই দাবিগুলো আমরা জানিয়ে এসেছি। এটা হচ্ছে আমাদের লালবাজার অভিযানের মুখ্য উপজীব্য ছিল, যেটা আমরা করেছি। এখন গত আমরা কদিনের মধ্যে দেখছিলাম, বিশেষ করে গত পরশুদিন থেকে গোটা ভুইফোর একটা সংগঠন, যাদের গত 9 তারিখ থেকে যাদের কোনো অস্তিত্ব নেই, গত 9 তারিখের ঘটনা 14 তারিখ সারা কলকাতায়, আমি নিশ্চিত এখানে আমি টুবি সহ সবাই 14 তারিখ মানে রাত্রিরে আমরা সবাই রাত জেগেছি, সেদিন হচ্ছে তিলোত্তমার বিচার চেয়ে আমরা সবাই সেদিন রাস্তায় ছিলাম। গোটা কলকাতা বলতে গেলে এবং কলকাতা শহরতলি গ্রামাঞ্চল প্রচুর জায়গার মানুষ সমবেত হয়েছে তিলোত্তমার বিচারের দাবিতে পথে নেমেছিল। এই 9 তারিখ 14 তারিখ থেকে শুরু করে যাদেরকে কোথাও দেখা গেল না, গত 3 দিন 5 দিন 7 দিনে হঠাৎ করে সেই ভুইপোর সংস্থারা হচ্ছে সংগঠন তারা হচ্ছে উঠে পড়লো, একটা নাম নিল হচ্ছে ছাত্র সমাজ। তাদের দাবি হচ্ছে নবান্ন অভিযান তারা করবেন। আমাদের পার্টি প্রথম থেকে আমাদের স্ট্যান্ড পয়েন্ট জানিয়েছিল যে এই নবান্ন অভিযানে আমাদের কেউ যুক্ত হবেন না, আমরা কোনোভাবে এতে সহমত জানাচ্ছি না। এবং তার পরবর্তীকালে আপনারা দেখেছেন যে গোটা ঘটনার ট্র্যাক আপনারা যদি গতকাল লক্ষ্য করেন অয়নদা, সাধারণত সন্ধ্যাবেলা যে প্রাইম টাইম শো হয় বা শুক্রবার 6টা 7টা 8টা 9টা যে পরপরই প্রাইম টাইম শো গুলো হয় বা টক শো গুলো হয়, সমস্তটা এত কদিন ধরে হচ্ছে প্রাইম টাইম শোতে প্রথম হেডলাইন থাকতো যে তিলোত্তমার বিচার, তার বিচারের দাবিতে জাস্টিস ফর তিলোত্তমা বা অভয়ার নামে হচ্ছে বিভিন্ন লোকে মিছিল বার করছে। কোথাও কোথাও দেখা যাচ্ছে সন্দীপ ঘোষের দুর্নীতি ধরা পড়ছে, আরজি করের চক্রগুলো ধরা পড়ছে। একদম খুব নির্দিষ্টভাবে এই সমস্তটাকে সাইড লাইনে ঠেলে দিয়ে এই ছাত্র সমাজ এবং ছাত্র সমাজের নবান্ন অভিযানে কেন লাঠিচার্জ করালো তা নিয়ে আজকে হচ্ছে এই সন্ধ্যাবেলার শোতে সব জায়গাতে হচ্ছে বিজেপির বধ। তাহলে কোথাও গিয়ে দাঁড়িয়ে মুখ্য যেটা উপজীব্য ছিল জাস্টিস ফর তিলোত্তমার দাবিতে বা অভয়ার জাস্টিসের দাবিতে যে আন্দোলনটা ছিল, কোথাও সুকৌশলে সেটা হচ্ছে বিজেপি সেই সামাজিক আন্দোলন যেটা গড়ে উঠেছে গোটা রাজ্য জুড়ে, সেটাকে মুখ্য হেডলাইন থেকে সরিয়ে খুব নির্দিষ্টভাবে গিয়ে বিজেপি তাদের রাজনৈতিক কথাবার্তা নিয়ে হচ্ছে হেডলাইনে চলে এলো, যে বিজেপিকে বা তাদের পোস্টারহীন ছাত্র সমাজকে গত 9 তারিখ 14 তারিখ থেকে কোনো সময় দেখা যায়নি, ইয়েতে কোনো সময় রাস্তায় দেখা যায়নি, কোনো ক্ষেত্রে দেখা যায়নি। কাজেই এটা একটা নির্দিষ্টভাবে সামাজিক আন্দোলনটাকে একটা রাজনৈতিক ফায়দা লোটার জায়গায় বিজেপি নিয়ে যায়। এই যে যদি তাই হয় সুপ্রিয়, যে একটা ফায়দা লোটার জন্য এটা যেটা অতনু বলছিলেন যে ভুইফোর একটা সংগঠন, ছাত্র সমাজ নামে তো কোনো সংগঠন নেই, ছাত্র সমাজ নামে কোনো সংগঠন ছিল না, ছাত্র সমাজের কয়েকজন প্রতিনিধি তারা প্রেস কনফারেন্স করলেন, তারা ডাক দিলেন ওই আন্দোলনের। বলা হচ্ছে আমি 5 সেকেন্ড একটা জিনিস যোগ করব, যারা যারা ছাত্র সমাজ নাম দিয়ে যোগ দিলেন তারা প্রত্যেকে এলাকার সক্রিয় আরএসএস কর্মী, এবিভিপির কর্মী, তারা প্রেস কনফারেন্সে সে কথা স্বীকার করেছেন। আমরা গর্বিত স্বয়ংসেবক। এই যে সায়ন লাইরি নামে ছেলেটিকে আমি যেহেতু চিনি, আমি বাঘাযতীন এলাকায় থাকি বলে এই ছেলেটা শ্রী কলোনিতে বিজেপি করে। এই ছেলেটা শ্রী কলোনি এলাকায় বিজেপি করা নিয়ে বা ওর আরএসএস করা নিয়ে আমার কোনো অসুবিধা নেই। বক্তব্য হচ্ছে এই লোকগুলো নিজের পতাকা নিজের ব্যানার গোপন করে নামতে হচ্ছে কেন? এই লোকগুলোকে নিজের পতাকা এবং ব্যানার গোপন করে নামতে হচ্ছে কেন? আন্দোলনের সমর্থন হয়, এটা তো বিরাট রিস্কের ব্যাপার, মৃত্যু পর্যন্ত হতে পারত, কালকে অনেক মানুষের মৃত্যু হতে পারত। এটাই কি চেয়েছিল বিজেপি? যেটা প্রশ্ন উঠছে। প্রথম কথা হচ্ছে যে ব্যানার ছাড়া বা ব্যানার সমেত যদি কোনো আন্দোলনে বা ব্যানার বিহীনই আমি বলবো, আপনাদের কথা আমি বলে নিচ্ছি ঠিক, যে ব্যানার বিহীন একটি ছাত্র সমাজ যাদের কোনোদিন কোনো সময় দেখা যায়নি, তাদের ডাকে যদি এত মানুষ, কালকে নিশ্চিতভাবে আপনিও দেখেছেন যে গতকালের যে ঘটনা, সেই ঘটনাতে লাখো লাখো মানুষ রাস্তায় নেমেছে, তাহলে এটা মানতে হবে যে এই অরাজনৈতিক একটি তাহলে মানতে হবে যে কোথাও না কোথাও এই অরাজনৈতিক ব্যক্তিত্বের ডাকে, যাদের কোনোদিনও কেউ দেখেনি, কোনোদিনও কেউ চিনত না, প্রেস কনফারেন্সের মাধ্যমে একদিন এবং সামাজিক মাধ্যমে কিছু অ্যাড করে তারা যেভাবে মানুষদেরকে জড়ো করতে পেরেছে, তাহলে এটা বুঝতে হবে যে বিচারের দাবিতেই কিন্তু সাধারণ জনগণ এই ডাকেতেও সাড়া দিয়েছে। এরকমটা নয় যে বিজেপি কালকে এটা ডাক দিয়েছে যে বিজেপি
শুধুমাত্র তিলোত্তমাকে বাদ দিয়ে রাজনৈতিক এভিডেন্স নেওয়ার জন্য বা ফায়দা করার জন্য। একটা কথা বলি, বিষয়টা কালকে এরকম নয়। পুলিশ লাঠি চালালো, পুলিশ কাঁদানে হ্যাঁ। গ্যাসের শেল ছুড়লো যাতে হ্যাঁ। যাতে কোনো দুর্ঘটনা না ঘটে। পুলিশই না, মার না, খেলো, আপনি পুলিশের পুলিশকে মার হয় না। খেলো, পুলিশের চোখ নষ্ট হলো। তারপরেও তারপরের দিন আজকে বন্ধ ডাকা, কোথাও কি ছাত্র সমাজের আমি সঙ্গে একদম বলছি, বিজেপি আমি ওতপ্রোতভাবে জড়িত না আমি হচ্ছে না? বলছি না, বিজেপি রাজনৈতিক দল হিসাবে সবচেয়ে বড় কথা বিরোধী বলে তো এখানে আর কেউ নেই। যারা আজকে বলছেন যে আমরা আন্দোলন সংগঠিত করেছিলাম, শুরুতে নাকি কাউকে দেখা যায়নি, তারা প্রকাশ্যে মঞ্চে এটা প্রেস কনফারেন্স করে বলেছে, যেমন ডিওএফআই, এসএফআই, তারা প্রকাশ্যে বলেছে যে আমরা এই আন্দোলনে নেই। তার মানে মানুষ এটা বুঝতে পেরেছে তারা তিলোত্তমার বিচার চান না, বেসিক্যালি তারা চান না, কারণ তৃণমূলের ও সাথে বাবা। তিলোত্তমার বিচার চাওয়ার সঙ্গে নবান্ন বিচারের কি সম্পর্ক? কিন্তু বলিনি, আমি কারো বলার সময় বলিনি। আমাকে যখন অ্যাটাক করছেন আমারটাও শুনতে হবে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে রাত জাগার আন্দোলনটা বলা হয়েছিল সামাজিক আন্দোলন, খুব ভালো কথা, অনেকেই আমরা সামিল হয়েছি, আমিও সামিল হয়েছিলাম। তাহলে রাজনৈতিক আন্দোলনটা এখানে কি অয়নবাবুরা এটা স্বীকার করে নিচ্ছেন? তাহলে কি ওটা সিপিএম এর টাকা মানে রাজনৈতিক আন্দোলন ছিল না? তাহলে ওই আন্দোলনটা যদি মানুষের আন্দোলন হয়, তাহলে গতকালের আন্দোলনটা যারাই দেখে থাকুক ছাত্র সমাজের নাম করে, তাহলে সেটা কি মানুষের আন্দোলন না? মানে সিপিএম ডাকলে বা সিপিএম এর ফ্রন্টাল অর্গানাইজেশন যারা, তারা ডাকলে সেটা মানুষের আন্দোলন। আর বিজেপি যদি ডাকে প্রধান বিরোধী দল হিসেবে, তারা হচ্ছে তাহলে মানুষের আন্দোলন নয়। আর যারা